এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার অলরেডি আমার ভোটার লিস্ট বের করে ফেলেছি, আমার সিরিয়াল নাম্বার কত আমি কিন্তু বের করে ফেলেছি। দেখুন এই যে এখানে লেখা আছে আপনার ভোটিং ক্রমিক নম্বর, মানে আমার সিরিয়াল নম্বর হলো 404 এবং আমার কেন্দ্র কোথায় দেখুন নইপাড়া আমসারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেন্দ্রের নাম হলো নইপাড়া। এবং নিচে দেখুন এই যে দেখা যাইতেছে যে নিচে এই যে এটা কিন্তু আমাকে লোকেশনও দেখায় দিছে যে এই জায়গাটা কেমন এবং কোথায় এবং কিভাবে যেতে হবে, সেটাও কিন্তু এই যে দিক নির্দেশনাতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন। এই যে দিক নির্দেশনা, তো এটা কিভাবে করবেন দেখা তো দরকার, কি বলেন? এই 2 দিন পরেই তো ভোট শুরু হবে, 2 দিন পরেই তো আমাদের ভোট দিতে যেতে হবে। তো তার জন্য আপনারা কি করবেন আজকে সেটাই দেখাবো, চলুন ভিডিওটি শুরু করছি। প্রথমে আপনি চলে যাবেন প্লে স্টোরে, প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোর আগে সার্চ করে আমি বের করি, আমার যেহেতু অ্যাপ অনেক এই কারণে আমার সার্চ ছাড়া আমি বের করতে পারি না, অনেকগুলো অ্যাপস তো আমার ফোনে। আচ্ছা যাই হোক, প্লে স্টোরে চলে গেলাম, প্লে স্টোরে গেলাম। প্লে স্টোরে যাওয়ার পরে আপনি এখানে সার্চ করবেন, এখানে সার্চ করবেন, এই যে সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন স্মার্ট, SMART, স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট, স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট, স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট। এই যে আমার প্রথম লাইনে আসছে, কারণ আমি এর আগে সার্চ করেছিলাম, অলরেডি অ্যাপটা আমার ইনস্টল করা আছে। দেখুন আমি স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট এটার উপরে ক্লিক করলাম, এরপর দেখতে পাচ্ছেন আমার অ্যাপসটা কিন্তু অলরেডি ইনস্টল করা আছে। যেহেতু আপনাদের আমি শিখাইতেছি তার কারণে তো অবশ্যই আমার আগে দেখা লাগছে, আমার আগে অ্যাপটা ব্যবহার করে দেখা লাগছে কেমন কি। আচ্ছা এখন আমি ওপেন করে দিচ্ছি, আপনারা ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পরে কি করবেন দেখুন, ওপেন করে দেওয়ার পরে দেখুন এখানে অলরেডি জাতীয় সংসদ নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এগুলো সিলেক্ট করাই থাকবে, আপনার এগুলো করার কোনো দরকার নাই। আচ্ছা এগুলো কিছুই করা লাগবে না, আপনি সরাসরি অ্যাপস্টার এই যে হোমে চলে যাবেন, এই যে হোমে চলে যাবেন, যেভাবেই হোক হোমে চলে যাবেন। করে যায় না কে রে জাতীয় সংসদ। আচ্ছা যাওয়ার পরে যে আমি হোমে চলে আসছি, এরপরে দেখুন নিচে যে ভোট কেন্দ্র খুঁজুন, ভোট কেন্দ্র খুঁজুন, ভোট কেন্দ্র খুঁজুন, এই যে ভোট কেন্দ্র খুঁজুনে চাপ দিবেন। মানে হলো আপনার এই যে ডান পাশে আমি দেখাই দিচ্ছি আরো চিহ্ন দিয়ে, এই যে ডান পাশে নিচে কানিতে দেখুন এই যে এখানে দিবেন, সবকিছু বাছাই করাই আছে, আপনার কিছু করা লাগবে না। উপরের লাইন আপনার কিছুই করা লাগবে না, নিচে লিখবেন NID নাম্বার, শুধুমাত্র আপনার জাতীয় পরিচয়পত্র লিখে দিবেন। এরপরে জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্র জন্ম তারিখ দিয়ে সার্চ অপশনে ক্লিক করলেই কিন্তু চলে আসবে। এত সহজ থাকতে কি জন্য আপনি লাইন ধরে আপনার সিরিয়াল নাম্বার জানতে হবে? যাই হোক, ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দিবেন। ধন্যবাদ।